হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় তুলে ধরবো সেটি হচ্ছে যে আপনারা ভুট্টার সাথী ফসল হিসাবে কি চাষ করতে পারবেন এবং কীভাবে চাষ করবেন। এবং আপনারা অনেক দিন থেকে যারা নতুন চাষি তারা ভাবতেছেন যে ভুট্টার সাথে একই জমিতে কীভাবে দুটি ফসল পাওয়া যায় এবং ভুট্টার সাথে আপনারা কি চাষ করলে আপনারা একই জমিতে দুটি ফসল ফলাতে পারবেন এবং আপনারা লাভবান হতে পারবেন, সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার সাথে আলু মিশ্রভাবে চাষ করা হয়েছে। এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনারা ভুট্টা লাগাবেন তখন আপনার ভুট্টার জমিটি অবশ্যই, যেহেতু আলু লাগাবেন সেহেতু আপনাকে অবশ্যই একদম চাষ দিয়ে ঝুরঝুরো করে নিতে হবে, যাতে আপনারা ভুট্টার সাথে মিশ্র চাষ হিসেবে আলু লাগাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডেনে হচ্ছে আলু আর একটি ডেনে হচ্ছে ভুট্টা, একটি ডেনে আলু আর একটা ডেনে হচ্ছে ভুট্টা। তথা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে প্রথম যে ডেনে আলু লাগাবেন সেই ডেনটি অবশ্যই আপনাকে একটু ফাঁক দিতে হবে, তথা 24 থেকে 30 ইঞ্চি দিতে হবে এবং তারপরের ডেনটি আপনাকে 16 থেকে 20 ইঞ্চি লাগাতে হবে। কারণ যে ডেনটি আপনি আলু দিবেন সেই ডেনটি একটু ফাঁক রাখতে হবে, কারণ ফাঁক রাখলে আপনি আলুগুলো ভালো করে বাঁধতে পারবেন এবং আলু তোলার ফলে আপনি ওই ডেনে ভালোভাবে চলাচল করতে পারবেন, যাতে করে আপনি ভুট্টার ভালোভাবে যত্ন নিতে পারেন এবং যখন ভুট্টার পাতা ছিঁড়বেন তখন ওই ডেন দিয়ে ভুট্টা পাতা ছিঁড়তে পারবেন। আপনি ভুট্টা পাতা ছিঁড়ে নিয়ে এসে সুন্দরভাবে চলতে পারবেন। সেজন্য আপনাকে যে ডেনে আপনি আলু লাগাবেন সেই ডেনটি আপনাকে অবশ্যই 24 থেকে 30 ইঞ্চি ফাঁক দিতে হবে। আর যে ডেনটি আপনি ভুট্টা লাগাবেন না সেই ডেনটি আপনাকে 16 থেকে 20 ইঞ্চি দিতে হবে। তাহলে এখানে আপনার অ্যাভারেজ ভুট্টা ক্ষেতের অ্যাভারেজ মাপ একই থাকবে। আপনার কোনো জমিতে, আপনার অন্য জমিতে যদি 30টি ডেন হয়, আপনি যদি এইভাবে দেন তাহলে আপনার জমিতেও 30টি ডেন হবে, কারণ এই দিকে আর এই দিকে সব দিকে সমান আছে। একদিকে যদি ঘন হয় আর একদিকে আপনার পাতলা আছে। এভাবেই আপনাকে অবশ্যই মিশ্র চাষ হিসাবে আপনি ভুট্টার জমিতে আলু লাগাতে পারেন। এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনি আলু গাছে পানি দিবেন তখন আপনাকে অবশ্যই একসাথে ভুট্টা গাছে পানি দিতে হবে। আপনি আগে কোনোভাবেই শুধু আলুর জমিতে পানি দিতে পারবেন না। যখন আপনি ভুট্টার গাছগুলো বাঁধার উপযুক্ত হবে তখন আপনি সার ছিটিয়ে তারপরে ভুট্টা গাছ বেঁধে আপনি কয়েকদিন রেখে আলুর সাথে অবশ্যই একসাথে পানি দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।